আপনার হাতের ফোনের ডিসপ্লের উপরে যদি গ্লাসটা ফেটে যায়, তখনই আপনি মনে করেন যে আমার ডিসপ্লেটাই পরিবর্তন করতে হবে, নয়তোবা টাচ পরিবর্তন করতে হবে। এখন তার সমাধান দেখাবো। কারণ হচ্ছে একটি ডিসপ্লে যখন ফেটে যায় বা ভেঙে যায়, তখন তার উপরে যে গ্লাসটা থাকে এটাকে চেঞ্জ করলেই হয়ে যায়। আর এইজন্য আমাদের একটি OCI মেশিন প্রয়োজন। আর মেশিনটা থাকলেই কিন্তু আমরা সব কাজ করতে পারবো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমাদের OCI এর প্রসেসিং চলছে। আর এই কাজটি সম্পূর্ণ করবে আমার একজন ছাত্র। তিনি সম্পূর্ণ কাজটি দেখাবে। তো সুন্দর করে টাচ আর ডিসপ্লে একসাথে রেখে তারপরে উপরে গ্লাসটাকে আলাদা করা হয়েছে। আর এটা করার পরেই আপনি মার্কেট থেকে দেখবেন যে এই গ্লাসগুলো পাওয়া যায়। আর এরকম একটা মেশিন থাকলে তো আপনি খুব সহজেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আর এ ধরনের যদি কারো কাছে থেকে থাকে যে উপরে গ্লাস ফাটা, ভাঙাচোরা, তো এগুলো আমাদের কাছে নিয়ে আসতে পারেন। আমরা অবশ্যই আপনাকে ঠিক করে দেবো ইনশাআল্লাহ। যেকোনো মোবাইল হোক না কেন, একদম নরমাল মোবাইল থেকে শুরু করে স্মার্টফোন, তারপরে হচ্ছে আইফোন, যেকোনো ফোনে হোক না কেন আমাদের কাছে নিয়ে আসতে পারেন। খুব সুন্দর করে মনোযোগ দিয়ে কাটছিল। আর এটা সতর্কতার সহিত কাটতে হবে, নয়তোবা দেখা যায় ডিসপ্লে ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা কাজ আপনাকে ধৈর্য ধারণ করেই করতে হবে, নয়তোবা দেখা যায় যে কাজে ভুল ত্রুটি হয়ে যাবে। আর এই কাজ করতে হলে অবশ্যই ধৈর্যের কোনো বিকল্প নেই। এটা আমরা প্রতি ব্যাচের ছাত্রদেরকে বলি যে তোমরা ধৈর্য ধারণ করে কাজ করবা। দেখবা যে প্রত্যেকটা কাজ করার জন্য নিজের মনোবল থাকতে হবে এবং সফলতা অর্জন করা অবশ্যই যাবে। আর যদি আমরা কোনো কাজে তাড়াহুড়ো করি তাহলে দেখা যায় ওই কাজটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। উপরে অনেকগুলো ঘাম ছিল। কারণ এই গ্লাসটা আমাদের প্রয়োজনীয়। কারণ হচ্ছে আমরা নিউ গ্লাস আনছি। তারপরে হচ্ছে এখানে পাশে আরো ছাত্র রয়েছে। তাদেরকে দেখানোর জন্যই হচ্ছে এই ঘামগুলো কিভাবে তুলতে হয় সেটা দেখানো হয়েছে। আর এই OCI যে গ্লাসটা ছিল এটা আমি সুন্দর করে লাগিয়ে দিলাম। কারণ হচ্ছে ১ম তো আমি তাদেরকে দেখাচ্ছি যে এভাবে লাগাইতে হবে। এভাবে লাগাইয়ে হালকা একটু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আর এটার উপরে OCI পেপার অনেক সময় আলাদাভাবে থাকবে। আবার অনেক সময় কি আ কিনে আলাদাভাবে লাগানো যায়। তো এবার আমি মেশিনের ভিতরে দিয়ে দিব। OCI মেশিনের ভিতরে দেওয়ার পরে এটা ৪০ অথবা ৬০ সেকেন্ডের ভিতরে ল্যামিনেটিং করবে। কারণ ডিসপ্লেটাকে হালকা করে চাপ দিয়ে ২ টাকে এক করে দিবে। এক করার পরেই হচ্ছে আমরা আবার ডিসপ্লেটাকে বের করে নিব। আ এখন আমি দেখাচ্ছি যে আসলে নয়েজ ডিসপ্লে কোনটা দিবে, কাট ডিসপ্লে কোনটা দিবে। তারপরে হচ্ছে মানে কোন ডিসপ্লের জন্য কত এখানে টেম্পারেচার রাখবে, বাবল কত রিমুভ করবে। তো আমাদের ল্যামিনেটিং হয়ে গেল। ল্যামিনেটিং হয়ে যাওয়ার পরে আমি বললাম এক ছাত্রকে তুমি বের করো। বের করার পরে আমি ডিসপ্লেটাকে হাতে নিলাম। নেওয়ার পরে দেখলাম যে ভিতরে অসংখ্য বাবল রয়েছে। দেখেন ভিতরে অসংখ্য বাবল রয়েছে। আর এই কাজটি আমি এক ছাত্রকে বললাম যে তুমি এটা ভিতর থেকে বের করো। বের করার পরে হচ্ছে আমাদেরকে দেখাও। আর দেখলাম যে আসলেই অসংখ্য বাবল রয়েছে। আর এই বাবলটা রিমুভ করার জন্যই এবার আমরা হচ্ছে মেশিনের ভিতরে আবার বাবল রিমুভের জন্য দিব। আর দিয়ে দেখলাম যে ২ থেকে ৩০০ সেকেন্ড রাখা হলো। রাখার পরে বের করে দেখলাম যে একেবারে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।